উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্য আসাম। পূর্বের ডিব্রুগড় থেকে পশ্চিমের বনগাইগাঁও আর উত্তরের ডিগবয় থেকে দক্ষিণের ব্যারাক উপত্যকা, সমগ্র রাজ্যটিতে রয়েছে অজস্র ঝর্ণা, জাতীয় উদ্যান, পাহাড়ের শ্রেণী, আরও কত কী। অপার প্রাকৃতিক শোভা, খনিজ সম্পদ আর সংস্কৃতির জন্য রাজ্যটি আপামর ভারতবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু ভেবেছেন কি, এত কিছু ছাড়াও অনেক অদেখা সম্পদ লুকিয়ে আছে এখানে? ভেবেছেন কি, এখানে রয়েছে কচ্ছপের বিশাল সাম্রাজ্য, যেখানে কিনা পুকুরে ভেসে বেড়াচ্ছে পাল পাল কচ্ছপ। হ্যাঁ বন্ধুরা, এমনই এক অস্তাশ্চর্য জিনিস আবিষ্কার করতে ঘুরতে যাওয়া প্রত্যন্ত আসামে, যেখানে কিনা এক হাতে দেখা যায় বিভিন্ন প্রজাতির কচ্ছপকে, আর উপরি পাও না ব্রহ্মপুত্রের অপার মোহময় রূপ। আর এই নিয়েই সাজানো আজকের এই ব্লগটি। সুপ্রভাত বন্ধুরা, আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা চলেছি আসামেরই আরেকটা অঞ্চলে, কাজিরাঙ্গা থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 60-70 কিলোমিটার দূরে নাগনগড় বলে একটা জায়গা আছে, নাগনগড়, যেখানে প্রচুর কচ্ছপ দেখতে পাওয়া যায়, প্রচুর কচ্ছপ। মানে আমি কালকে একটা ভিডিওতে দেখলাম আর কি, এত বেশি কচ্ছপ আমি তো কোনোদিনও দেখিনি। কোনো একটা পার্টিকুলার জায়গাতে একটা পুকুর মতো আছে, ওই পুষ্করিণীটার মধ্যে প্রচুর কচ্ছপ রয়েছে। তো ওটাই হলো নাগনগড় জায়গাটা। এবং সেখানে যখন আমরা পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন সেখানে কচ্ছপের জন্য খাবার টাবার কিনতে হয়, ছোটো ছোটো খাবার কিনে সেটা দিতে হয় আর কি। তো সেইখানে যাচ্ছি এখন। এরপর আমি ফিরে যাব এখান থেকে ঝাকলাবান্ধা। ঝাকলাবান্ধা হচ্ছে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এই ঝাকলাবান্ধা থেকে গৌহাটি যাওয়ার বাস নেবো আমি। তো সেটা এইখানে স্পটটা আমরা পৌঁছে গেছি অ্যাট প্রেজেন্ট। এইটা হলো স্পটটা, এখানে কার পার্কিংটা করানো হবে, ওইখানে গাড়িটাকে রাখা হবে, রেখে যাওয়া হবে ওই পুকুরটার দিকে, যেখানে ওই কচ্ছপগুলোকে দেখা যায়। এবং মূল উদ্দেশ্য হলো কচ্ছপ দেখতে যাওয়া আর কি। খুব একটা অদ্ভুত টাইপের সাইটিং হবে। চলুন তাহলে আমার সাথে। কেমন লাগছে আসাম সিরিজ দয়া করে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আর ভালো লাগলে একটু ভিডিওগুলোকে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যারা সাবস্ক্রাইব করে নেবেন একটু। আর একটা কথা জানিয়ে রাখি, ভাস্কর ভাই কিন্তু আসামের ব্যাপারে এক্সপার্ট, ঠিক আছে? উনি এক্সপার্ট। ও শুধু আসাম না, নাগাল্যান্ড, নর্থ ইস্টের বিভিন্ন প্রান্ত ওনার চেনা, পুরো হাতের মুঠোর মধ্যে একদম, ঠিক আছে? ভাস্কর ভাইয়ের সাথে খুব ভালো ড্রাইভ করেন গাড়ি, এবং গাড়িটাও খুব সুন্দর, খুব কোজি, খুব আরামদায়ক গাড়িটা। ওনার নিজের গাড়ি পুরো। তো আমার রিকমেন্ডেশন রইল, আসামে যদি আসেন কেউ অবশ্যই ভাস্কর ভাইয়ের সাথে দেখা করবেন। আমি ওনার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব নাম্বারগুলো দিয়ে দেবো। তো উনি হেল্প করবেন অনেকভাবে, খুব হেল্পফুল মানুষ, উনি হেল্প করবেন অনেকভাবে। তো আপনারা পুরো আসাম ঘুরে দেখতে পারবেন।
यहाँ पे देखने के लिए बहुत सारा चीज़ है, अंदर में झाँक के देखने के लिए बहुत सारा चीज़ है। हाँ। लेकिन टूरिस्ट लोग क्या होता है, एक दिन का टाइम लेके आता है, फ्लाइंग तुरंत आ जाता है, सिर्फ काजीरंगा को टारगेट करके आ जाता है, फटाफट देख के निकल जाता है, तो बाद में बोलते हैं कुछ भी देखने को नहीं मिल रहा है। Exactly. नहीं, 2-3 दिन टाइम लेके आना चाहिए। तो उसके बाद जाके यहाँ पे झाँक के देखना चाहिए। राइट। तब जाके इसका नजरिया को अच्छे से देखने को मिलेगा और इसका मतलब जो रियलिटी है उसको मतलब महसूस करने को मिलेगा। एग्जैक्टली। थोड़ा टाइम लेके आइए। एग्जैक्टली। लेकिन फटाफट आया मतलब जैसे तैसे भी आ गया, जैसे तैसे भी फटाफट देखा, हड़बड़ी में मतलब काम करने से मतलब अच्छे से देखने को नहीं मिलेगा। एग्जैक्टली সেটাই তো এই ব্রিজটা বন্ধুরা 2 কিলোমিটার লম্বা, কিন্তু বিশাল বিশাল লম্বা ব্রিজ। এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপরে, নদের উপরে। তো ওই এন্ড দেখা যাচ্ছে না, এর এক এন্ড থেকে অন্য এন্ড দেখা যায় না আর কি। আর वो क्या है भैया, वो दूर का कुछ रेंज जैसा है, पेड़ पौधे दिख रहे हैं, लंबा लंबा पेड़। हाँ, वो पहाड़ी टाइप का है, पहाड़ी एरिया है। पहाड़ी एरिया দেখুন পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হালকা হালকা, খুব বড় না পাহাড়গুলো। তো এরকম ব্রহ্মপুত্রের উপরে আসামে এরকম প্রচুর ব্রিজ আছে, প্রচুর ব্রিজ হয়েওছে নতুন, প্রচুর ব্রিজ আছে। আরেকটা এরকম লম্বা ব্রিজ আছে, সেদিকে যেতে পারবো না, তিনসুকিয়ার কাছে। তিনসুকিয়া ভাই তো হ্যাঁ না, এক বড় সা ব্রিজ है अरुणाचल का कनेक्ट। हाँ, तो वही ब्रिजটা আছে, विशाल ब्रिज, सबसे बड़ा। हाँ, वो सबसे बड़ा ब्रिज है, इंडिया का सबसे लॉन्गेस्ट ब्रिज। तकरीबन 9 किलोमीटर। हाँ, पर अभी टाइम नहीं मिलेगा इस टूर में, इसलिए जाने यहाँ से बहुत दूर है। তো যেতে পারবো না ওখানে, আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে ওখানে যাবো আমি, ওই ব্রিজটা দেখাবো, ওই ব্রিজটা দেখানোর ইচ্ছে আছে। তো আশা করি ব্রিজটা আমাদের ভালো লেগেছে। এই হচ্ছে এই পুকুরটা, এই পুষ্করিণীটা অদ্ভুত একটা পুষ্করিণী। হ্যাঁ, ওইখানে দেখবেন যে প্রচুর কচ্ছপ, বিরাট বিরাট সাইজের কচ্ছপ রয়েছে। না যাচ্ছি ক্রমশ নিচে। यहाँ तक जाते हैं। দেখুন কচ্ছপের সাইজ, দেখুন এইগুলো কচ্ছপ। সাইজগুলো দেখুন একেবারে, এত বড় বড় কচ্ছপ ঘুরছে এখানে। আমরা খাবার এনেছি, খাবার দেবো একে একে। भैया थोड़ा सा खाবার दीजिए। बेटा একটু খাও, একটু খাও। যেমন ক্রল করে করে আসছে দেখুন। বেটা এদিকের কচ্ছপটা তো বিশাল বড়। छोटा जगह पे चलो। এখানে ক্রমশ কচ্ছপের ভিড় লেগে যাচ্ছে, প্রচুর পপুলেশন কচ্ছপের এখানে, বাপরে। এখানে এই ছাগলগুলো নেমে এসছে পাশে, তো ওরা ভয় পাচ্ছে একটু দেখে। কলা খাচ্ছে দেখুন, বিরাট বড় কলা টেনে নিল, এই কলা নিয়ে চলে যাচ্ছে। এই আরেকজন আবার কলা নিতে এসছে, এই যে কলা নিয়ে ব্যাক করছে, কি এখন জলে চলে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস দেখছি। ও পেছনে পড়ে গেছে একটু, ওই কচ্ছপটা একটু পেছনে পড়ে গেছে।
এই কচ্ছপটা বেশ বড়, এই কলা একেবারে ভেঙে খেয়ে নিয়েছে। নিজেদের মধ্যে আবার ঝগড়া করছে, মারপিট করছে। আচ্ছা মারপিট করতে है क्या आपस में? हैं? थोड़ा बहुत लगता है लग रहा है। আরে বাবা, এই বিরাট বড় কচ্ছপটা, এই আবার চলে এইদিকে চলে আসছে, উপর দিকে উঠছে। উঠবে না ইমান দূৰ আহিলে কেনেকৈ খাব লাগিব কচোন? খাবলৈ দি আছে নেকি? বেশ ভয় ভয় লাগে কাছ থেকে দেখলে। যাও, চলে যাও, চলে যাও, बैक करो, बैक करो, बैक करो। हाँ बाप रे बाप रे, ये उम्र भी बहुत लंबा जीता है ना, बहुत लंबा जीता है। बैक करे गए काश थे, नजदीक जाते हैं तो थोड़ा डर ही लगता है। हाँ देखो तो कैसे मुंह कैसा है, सांप टाइप का। ये আবার কলা খাওয়ার চেষ্টা করছে, বিরাট কচ্ছপটা। প্রচুর বয়স, প্রচুর বয়স। এখানে কতগুলো ছাগলও চলে এসেছে কলা খাওয়ার জন্য। এই দেখুন দিঘিটা, সুন্দর জায়গাটা। এই दिघीटा, এটা सबटाउन एरिया। ये कौन सा डिस्ट्रिक्ट है भैया? नौका? अच्छा, सोनितपुर। এখান দিয়ে আমরা এলাম, খুব ইন্টারেস্টিং পুকুরটা। কাণ্ডটা দেখুন, এ অনেক বুড়ো কচ্ছপ। এটা এই কচ্ছপটা অনেক বুড়ো কচ্ছপ, কলা খাচ্ছে। এটা ছোট, নিজেদের মধ্যে ঝগড়া করছে, এই ঝগড়া করছে, টানাটানি করছে, এই টানাটানি করছে নিজেদের মধ্যে। हाँ तो कहाँ? हाँ हाँ हाँ। चलो ऊपर से। কত কচ্ছপ ঘুরছে এখানে, কত কচ্ছপ ঘুরছে ভেতরে ভেতরে ভেতরে। हाँ अभी यहाँ पे दिखाओ, आगे मत आओ, इसमें पिछाड़ी। এখানে এত কচ্ছপ ঘুরছে বাঁকড়া বাঁকড়া, বিশাল কচ্ছপের পপুলেশন দেখা যাচ্ছে এখানে। খুব অবাক করা একটা জায়গা, খুব অবাক করা। ये क्या है, मछली दे रहे हैं आप? क्या दे रहे हैं? मछली दे रहे हैं। वो ये कछुआ के लिए खास करके ये बिकता है ये मछली। मुझे क्या खरीदा खुद को ही पता नहीं है। छोटा मछली है, ये छोटा মাছগুলো খায়। এই মাছগুলো দেখুন, এই যে ভাস্কর ভাই হাতে নিয়েছে, এই মাছগুলো খায়। এই মাছগুলোকে দেওয়া হচ্ছে খেতে। এইটুকু এরিয়ার মধ্যে কমসে কম 30-40টা কচ্ছপ রয়েছে, এইটুকু এরিয়ার মধ্যে। পুরো কিলবিল করছে কচ্ছপ। कितना 30-40? 30-40 ज़्यादा ही होगा। 70 आपको
গোটেইটো মিলালে যদি পুৰা চাওঁ অলমোষ্ট 100 से ज़्यादा होगा, 150-200 होगा, 1000 से ऊपर है। 1000 से ऊपर है। वो वहाँ पे बास्किंग कर रहे हैं, बास्किंग। ओह, दिस प्रोसेस इज कॉल्ड बास्किंग। हाँ बास्किंग ना, हाँ वही वो दूर में जो এই যে জিনিসটা দেখছেন বন্ধুরা, দূরে একটা কাঠের গুঁড়ি, ওখানে ওরা উপরে উঠে বসে থাকে রোদ্দুর পোয়ায়, আর খাবার খেয়ে জলে নেমে যায়, কারণ জলে না নামলে আমি যতদূর জানি ওদের হজম হয় না, খাবারটাকে হজম করতে গেলে ওদেরকে জলে নামতেই হবে। তো এইটা হচ্ছে প্রসেস, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে নির্দেশনা দেওয়া রয়েছে, অনুগ্রহ করি। হ্যাঁ পুরা বুড্ডা हो गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বয়স্ক, এই সাইডেরটা দেখছে যেটা মাথা তুলে। ঝলক দেখে নিন জায়গাটাকে, এটা মন্দির প্রাঙ্গণটা বাঁদিকে, এখানে প্রচুর গাছগাছালিতে ঘেরা, খুব সবুজ। এইটা পুরো পুকুরের পাড়টা, পুকুরের পাড়টা ঘুরিয়ে এইরকম। এই দেখুন আরেকজন খাবার খাওয়াতে এসছেন উনি, ওনাকে সেন্টার করে আবার ওরা চলে এসছে ওই দিকটায়। আমরা তখন খাওয়াচ্ছিলাম, ওনাকে সেন্টার করে চলে এসছে। ছাগলগুলো আবার যাচ্ছে খেতে কলা। কি সুন্দর খাচ্ছে ওরা একসাথে, বিভিন্ন সাইজের করছে। বন্ধুরা আসাম আসলে রেকমেন্ড করবো অবশ্যই এখানে আসবেন। এই নাগশঙ্কর দেবালয়, এই যে এই জায়গাটা, এই গেটটা নাগশঙ্কর দেবালয়, বিশ্বনাথ আসাম। ভেতরে গেলেই পুষ্করিণীটা পাবেন। যারা যারা পুজো দিতে ইচ্ছুক তারা পুজো দিতে পারেন, ঠিক আছে। এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পূজার সামগ্রী। ইন্টারেস্টিং, কারণ ইন্টারেস্টিং জায়গা। এবার আমি আস্তে আস্তে ঝাঁকলা বান্দার দিকে যাব। তো এই ছিল শিবশঙ্কর, কচ্ছপের সাম্রাজ্য আপনারা দেখলেন। আমি এবার ব্রহ্মপুত্র নদীর ব্রিজ পেরিয়ে চলেছি ঝাঁকলাবান্দার পথে। আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে থাকছে গৌহাটি ট্যুর। গৌহাটিতে কোথায় কোথায় গেলাম আর কি কি দেখলাম। সঙ্গে থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন।